কিছু কিছু ঘটনা আমাদের নাড়িয়ে দেয়, বিশ্বাস করতে বাধ্য করে যে এই সমাজ এখনো নিরাপদ নয়, বিশেষ করে শিশুদের জন্য। কয়েকদিন আগেও আসিয়া খাতুন একটা নাম ছিল, একটা ছোট্ট জীবন ছিল, যে হয়তো রঙিন স্বপ্ন দেখত। কিন্তু আজ সে বিশ্রী যন্ত্রণা নিয়ে হাসপাতালের বেডে। আমরা কাঁদছি, প্রতিবাদ করছি, বিচার চাইছি। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, বিচার পেলেই কি সব শেষ? নাকি এই দুঃস্বপ্ন আবারও ফিরে আসবে অন্য কোনো আসিয়ার জীবনে? ঠিক যেমনটা হয়েছিল দক্ষিণ কোরিয়ায় 2008 সালে। মাত্র 8 বছর বয়সী নায়ং পাশবিক নির্যাতনের শিকার হয়েছিল এবং সেই ভয়াবহ সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছিল 2013 সালের সিনেমা হোপ। এই মুভিটা শুধু একটা গল্প নয়, এটা একটা আয়না, যেখানে আমরা দেখতে পাই আমাদের সমাজের আসল রূপ। আজ আমরা সেই গল্প বলবো আর ভাববো আমরা কি পারবো আমাদের আসিয়াদের জন্য একটা সত্যিকারের হোপ হয়ে উঠতে। তো কথা না বাড়িয়ে চলুন গল্প শুরু করা যাক। গল্পের শুরুতে কোরিয়ার একটি ছোট্ট শহর দেখানো হয়, যার আকাশে স্বাধীনভাবে একটি ঘুড়ি উঠছিল। ঘুড়িটি দেখে মনে হচ্ছিল এটি মানুষের শান্তির প্রতীক, স্বাধীনতার প্রতীক। এরপরেই একটি ছোট্ট পরিবারকে দেখানো হয়, আর এই পরিবারের ছোট্ট এই মেয়েটির নাম সোয়ান, যাকে নিয়ে মূলত এই গল্পের মূল কাহিনী। সোয়ানের মায়ের একটি দোকান ছিল, তাই সে সবসময় ব্যস্ত থাকত। আর সোয়ানের বাবা ছোট্ট একটি ফ্যাক্টরিতে চাকরি করত, যার কারণে সোয়ানকে সবসময় একা একাই স্কুলে যাতায়াত করতে হতো। কিন্তু তারা খুবই হ্যাপি ফ্যামিলি ছিল। সোয়ানের স্কুলে তার একটি বেস্ট ফ্রেন্ড ছিল, যার নাম পেট। আর এদের দুজনের মধ্যে সারা দিন ঝগড়া লেগেই থাকে, ছোট বাচ্চাদের মধ্যে যা হয় আর কি। একদিন সকালে সোয়ান স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, আর বাহিরেও প্রচণ্ড বৃষ্টি ছিল। তো এর জন্য সোয়ানের মা এসে তাকে বলে, আজকে আমি তোমাকে স্কুলে দিয়ে আসি। সোয়ান তখন বলে, আমার স্কুলে যেতে মাত্র 3 মিনিট সময় লাগবে, আমি চলে যেতে পারবো, বরং তুমি আমার সাথে গেলে তোমার কাজে দেরি হতে পারে। তখন সোয়ানের মা বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি বড় রাস্তা দিয়ে স্কুলে যাবে, কারণ ওইটাই তোমার জন্য সেফ হবে। এরপরে সোয়ান তার স্কুলের উদ্দেশ্যে রওনা হয়, আর আমরা তখন একটা লোককে দেখতে পাই, যে কিনা লুকিয়ে লুকিয়ে সোয়ানের উপরে নজর রাখছিল। এরপরেই আমরা গল্পের শুরুতে যে ঘুড়িটিকে আকাশে স্বাধীনভাবে মনের আনন্দে উড়তে দেখেছিলাম, সেই ঘুড়িটি মাটিতে পড়ে আছে দেখতে পাই। কেমন জানি সামনে কোনো বিপদ আসতে চলেছে এমন সংকেত লাগছে। যাই হোক, এরপরেই আমরা দেখতে পাই সেই লোকটি সোয়ানের সামনে এসে দাঁড়িয়েছে, আর লোকটির হাতে সেই ঘুড়িটি। লোকটিকে দেখেই বোঝা যাচ্ছিল লোকটি ড্রাঙ্ক। তখন সে সোয়ানকে বলল, তোমার ছাতাটা তো বেশ সুন্দর, তোমার ছাতার নিচে আমাকে একটু জায়গা দেবে? লোকটিকে দেখে আর তার কথা শুনে সোয়ান একটু ভয় পেয়ে যায়। সে আশেপাশে তাকাতে থাকে, কিন্তু দেখতে পায় কোথাও কোনো মানুষ নেই, কারণ তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। ভয়ে ভয়ে সোয়ান লোকটিকে বলছিল, প্লিজ আঙ্কেল, আমাকে যেতে দিন, আমার স্কুলে যেতে অনেক লেট হয়ে যাচ্ছে। এরপরেই আমরা দেখতে পাই সোয়ানের জিনিসপত্রগুলো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সোয়ানের ছাতাটাও ভেঙে পড়ে আছে, তার স্কুল ব্যাগ আর জুতাগুলো এলোমেলো পড়েছিল। এরপরেই দেখতে পাই সোয়ানের ছোট্ট রক্তাক্ত হাত দুটি মোবাইল ধরার চেষ্টা করছে। এটা দেখে বোঝার আর বাকি থাকে না যে ছোট্ট সোয়ানের সাথে আসলে কি ঘটেছে। এরপর দেখা যায় সোয়ানকে উদ্ধার করার জন্য অ্যাম্বুলেন্স আসে, আর তাকে সেখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে সোয়ানের মা যখন এই কথা জানতে পারে, তখন সে সাথে সাথেই হসপিটালে চলে যায়। তবে হসপিটালে থাকা পুলিশ ও পরিচ্ছন্ন কর্মীরা সোয়ানের মাকে বাধা দেয়, কারণ তারা ভালোভাবেই বুঝতে পারছিল যে এই দৃশ্য দেখে সোয়ানের মা কখনোই ঠিক থাকতে পারবে না। কিন্তু সে তো মা,
তার মন কি এত কিছু মানে? এরপর যখন সোয়ানের মা সোয়ানকে দেখতে পায়, তখন সে আর নিজেকে ধরে রাখতে পারছিল না। মনে হচ্ছিল যেন তার পায়ের নিচ থেকে পুরো পৃথিবী সরে গিয়েছে। কারণ সোয়ান ছিল প্রচণ্ড রক্তাক্ত ও আহত। সেই নরপিশাচ লোকটি তাকে রেপ করে মেরে ফেলতে চেয়েছিল। তার পুরো শরীরে ছিল প্রচণ্ড আঘাতের চিহ্ন। সত্যি কথা বলতে গেলে কোনো মায়ের পক্ষেই তার সন্তানের এরকম দৃশ্য দেখে সহ্য করা সম্ভব নয়। এদিকে সোয়ানের বাবাকে দেখানো হয় সে প্রচণ্ড আপসেট হয়ে পড়েছে, কারণ সে সোয়ানকে অনেক বেশি ভালোবাসতো। সোয়ানের মা কান্না করতে করতে বলছিল সে যদি সোয়ানকে স্কুলে দিয়ে আসতো বা তাকে আজকে স্কুলে না যেতে দিত, তাহলে হয়তো তার এ দৃশ্য দেখা লাগতো না। এরই মধ্যে ডক্টর এসে তাদেরকে জানায় সোয়ানের অবস্থা খুবই খারাপ। সোয়ানের ইউরিনের থলি ও পাকস্থলী ফেলে দিতে হবে, তার সাথে একটি ব্যাগ লাগাতে হবে। এসব শুনে সোহানের বাবা কান্না করতে থাকে এবং ভাবতে থাকে এত অল্প বয়সে তার সোয়ানকে এত কিছু ফেস করতে হচ্ছে। এত কিছুর মধ্যেও সোয়ানের অপারেশনটি সাকসেসফুল হয়ে যায়। সোয়ানের জ্ঞান ফিরলে তার বাবা তার সাথে দেখা করতে যায় কথা বলার জন্য। সোয়ান তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা তুমি আজকে কাজে যাওনি? সোয়ানের বাবা উত্তরে বলে, আমার কাজ শেষ হয়ে গিয়েছে। সোয়ান তার বাবাকে আরও বলে, বাবা লোকটি আমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক অত্যাচার করেছে, তুমি লোকটাকে শাস্তি দিও। তারপরে তার বাবা তাকে উত্তরে বলে, ঠিক আছে মা, আর তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এ কথা বলে সোয়ানের বাবা রুম থেকে বের হয়ে যায়, কারণ তার খুবই কষ্ট হচ্ছিল। তার আদরের মেয়েকে এই অবস্থায় সে কোনোভাবেই আর দেখতে পারছিল না। এরপরে সেখানে উপস্থিত হয় একজন পুলিশ অফিসার। সে সোয়ানের বাবা মাকে জানায় যে কালপ্রিটকে আইডেন্টিফাই করা হয়েছে। এ কথা শুনে সোয়ানের বাবা মা তৎক্ষণাৎ পুলিশ স্টেশনে গিয়ে হাজির হয়। সোয়ানের বাবা পুলিশকে বলে যে কোনো মূল্যেই এই লোকটিকে শাস্তি দিতে হবে, কিন্তু পুলিশ তাকে জানায় শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্টের বেসিসে কখনোই তারা লোকটিকে অ্যারেস্ট করতে পারবে না। লোকটিকে অ্যারেস্ট করার জন্য সোয়ানের স্টেটমেন্ট প্রয়োজন। সোয়ানের বাবা যখন তার মাকে এই স্টেটমেন্টের কথা জানায়, তখন সে প্রচণ্ড রেগে যায়। সেই মুহূর্তে সেখানে একজন মহিলা পুলিশ অফিসার আসে। পুলিশ অফিসারটি তার বাবা মাকে সানফ্লাওয়ার নামের একটি এজেন্সির সাথে কথা বলতে বলে। সে জানায় এই এজেন্সিটি এরকম সমস্যায় পড়া বাচ্চাদের মানসিক স্বাস্থ্য সুস্থ করতে সাহায্য করে। এসব শুনে সোয়ানের মা প্রচণ্ড রেগে যায় পুলিশ অফিসারের উপর, আর তার সব রাগ সে ওই পুলিশ অফিসারের উপরেই ঝাড়ে। তাকে বলে, আপনারা যদি আগেই লোকটিকে অ্যারেস্ট করতেন তাহলে আমার মেয়ের এই অবস্থা হতো না। একটা মায়ের জন্য তার মেয়ের এই অবস্থা দেখা কতটা কষ্টকর সেটা তোমরা পুলিশেরা কখনোই বুঝবে না। এসব বলে সোয়ানের মা রেগে সেখান থেকে চলে যায়। এরপরে সেই মহিলা পুলিশ অফিসার সোয়ানের বাবাকে বলে বাড়িতে সোয়ানের যেসব খেলনা আছে সব কিছু হসপিটালে নিয়ে আসতে। হয়তোবা এসব দেখে সোয়ানের ভালো লাগতে পারে। এটা শুনে সোয়ানের বাবা বাসায় চলে যায় এবং সোয়ানের সব থেকে পছন্দের খেলনা, যার নাম কোকোম্যান, তাকে নিয়ে আসে। এরপর একজন সাইকিয়াট্রিস্টকে দেখানো হয়। সে সোয়ানের সাথে কোকোম্যান নিয়ে খেলা করছিল এবং এক পর্যায়ে সোয়ানকে কিছু ছবি দেখিয়ে প্রশ্ন করছিল। যখনই সেই নরপিশাচের ছবিটি সোয়ানের সামনে আসে, তখনই সোয়ান তার চোখ বন্ধ করে ফেলে এবং ইশারায় বলে, এই সেই লোক যে সোয়ানের সাথে খারাপ কিছু করেছিল। আর এই সব কিছু তখন ক্যামেরাবন্দি হচ্ছিল। এরপরে ডক্টর সেখান থেকে বের হলে সোয়ানের বাবা মা ডক্টরকে সোয়ানের শরীরের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করে। ডক্টর তাদেরকে জানায় সোয়ানের সাথে সাথে তাদেরও কাউন্সেলিংয়ের প্রয়োজন রয়েছে। এটা বলে উনি ওনার ভিজিটিং কার্ডটি বের করে দেয়। এটা দেখে সোয়ানের মা ডক্টরের উপর রেগে যায় আর তার ভিজিটিং কার্ডটি তাকে ফেরত দিয়ে দেয়। সোয়ানের মা ডক্টরকে বলে, আপনার কি মনে হয় আমরা মানসিক রোগী? এর মধ্যে দেখা যায় সেই নরপিশাচকে পুলিশ ধরে ফেলেছে, আর সেটা সমস্ত চ্যানেলে দেখাচ্ছে। সোয়ানের বাবার এক বন্ধু তাকে ফোন দিয়ে জানায় টিভি চ্যানেলগুলো এই নিউজটি প্রচার করছে। এটা শোনা মাত্রই সোয়ানের বাবা হসপিটালে চলে যায়, কারণ সে চাচ্ছিল না তার এই ছোট্ট মেয়েটির ছবি বা তার মেয়ের সাথে ঘটে যাওয়া এই বিষয়টি সারা দুনিয়ার মানুষ জানুক। সোয়ানকে তার রুম থেকে অন্য রুমে শিফট করার চেষ্টা করছিল তার বাবা। এমন সময় মিডিয়ার কিছু লোক সোয়ানকে দেখে ফেলে, আর সেটা দেখে তার বাবা তাকে কোলে করে নিয়ে পালাতে থাকে।
ছোট্ট মেয়েটির সম্মান বাঁচাতে তার বাবা আপ্রাণ চেষ্টা করে, তার মাও মিডিয়ার লোকদের আটকাতে চেষ্টা করে। এসব ঝামেলার মধ্যে তার মা হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, কারণ সোয়ানের মা প্রেগন্যান্ট ছিল। এই দৃশ্যগুলো কতটা হৃদয় বিদারক ছিল সেটা একবার ভেবে দেখুন তো। বাবা মায়ের জন্য কতটা কষ্ট হতে পারে তার সন্তানের এমন পরিণতিতে। যাই হোক, সোয়ানের বাবা তাকে অন্য রুমে শিফট করার পর দেখতে পায় তার ওয়েস্টেজ ব্যাগটা এই টানা হেঁচড়ায় ফেটে গিয়েছে। সোয়ান তখন তার বাবাকে প্রশ্ন করে, বাবা, আমি কি কোনো অন্যায় করেছি? তার বাবা তাকে বলে, না মা, তুমি কোনো অন্যায় করোনি। এটা বলতে বলতেই সোয়ানের বাবা তার নোংরা জামা চেঞ্জ করতে থাকে। এই সময়েই ঘটে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা যে কোনো বাবার জন্য প্রচণ্ড কষ্টের। তার বাবা যখন তার জামা চেঞ্জ করছিল তখন দেখতে পায় তার মেয়ের শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে এবং অদ্ভুত এক ব্যবহার করছে তার মেয়ে। প্রচণ্ড ভয় পাচ্ছে সোয়ান। এসব দেখে সে বুঝতে পারে না আসলে কি হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরেই সে বুঝে যায় মেয়ের মনের ভিতরে ঠিক কি চলছে। সে বুঝে যায় তার মেয়ে তার ভিতরে সেই নরপিশাচটাকে দেখতে পাচ্ছে। তার বাবা তখন তাড়াতাড়ি ডক্টরকে ডাকে এবং তার মেয়ের জামা চেঞ্জ করতে বলে সেখান থেকে লজ্জায় কষ্টে বের হয়ে যায়। একবার ভেবে দেখুন তো, আপনার বাবা ছোট্ট আপনার জামা চেঞ্জ করতে যাচ্ছে আর আপনি তাকে বিশ্বাস করতে পারছেন না। বাবা আর মেয়ে উভয়ের জন্যেই এটা কতটা কষ্ট ও অসম্মানজনক বিষয় ভাবতে পারছেন? সন্ধ্যায় সোয়ানের বাবা যখন সোয়ানকে দেখতে আসে তখন সে এসে দেখতে পায় তার মেয়ে একটি সাদা চাদর দিয়ে নিজেকে পুরোপুরিভাবে ঢেকে রেখেছে, যাতে তাকে তার বাবার মুখোমুখি হতে না হয়। সোয়ানের বাবা মেয়ের এমন অবস্থা দেখে সেখান থেকে বের হয়ে যায় এবং তার মেয়েকে বলে, মা, আমি তোমার রুম থেকে বের হয়ে যাচ্ছি। তোমার যদি কিছু প্রয়োজন হয় আমাকে বলো, আমি বাহিরেই আছি। এইভাবে দিন চলে যায় আর অন্যদিকে হসপিটালের বিলও বাড়তে থাকে। সোয়ানের বাবার টাকাও শেষ হয়ে যাচ্ছে। তখন সে তার বন্ধুকে ফোন দিয়ে কিছু টাকা চায়। তার বন্ধু তাকে বলে সে যেন টাকা পয়সা নিয়ে একদমই চিন্তা না করে, এখনই সে টাকা পাঠিয়ে দিচ্ছে। সে আরও বলে, তুমি ভেবো না যে তুমি ছুটিতে আছো, তোমার কাজ আমি করে দিচ্ছি, তাই মাস শেষে তুমি তোমার বেতন পেয়ে যাবে। এমন বন্ধু পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। একজন ভালো বন্ধু জীবনের জন্য আশীর্বাদ স্বরূপ। এমন একজন বন্ধু সবারই কাম্য। তো যাই হোক, সে তার বন্ধুর কথা শুনে অনেকটাই ভরসা পায়। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে দেখানো হয় সেই নরপিশাচকে অ্যারেস্ট করা হয়েছে আর তাকে কোর্টে উঠানো হচ্ছে। সেদিনই প্রথম সোয়ানের বাবা লোকটিকে দেখে। তার মন চাচ্ছিল লোকটিকে এখানেই পিটিয়ে মেরে ফেলতে, কিন্তু অনেক কষ্টে সে তার রাগকে কন্ট্রোল করে। লোকটি কোর্টকে বোঝানোর চেষ্টা করছিল সেদিন কনস্ট্রাকশনের কাজ করছিল সে। কাজ শেষ করে বাড়ি ফেরার আগে সে অনেক ড্রিঙ্কস করেছিল। সে বোঝাতে চাচ্ছিল যে পুলিশেরা তাকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসিয়েছে। কোর্ট তখন অন্য একটি তারিখ দেয় রায়ের। ওখানে তখন সোয়ানের বাবার সেই বন্ধু উপস্থিত ছিল। তিনি আর তার রাগ কন্ট্রোল করতে পারেন না। তিনি তার পায়ের জুতা খুলে লোকটাকে ছুঁড়ে মারে আর বলতে থাকে, তুই কোনো মানুষ না, তুই একটা পিশাচ, তোর জায়গা নরকেও হবে না। এরপর সোয়ানের বাবা হসপিটালে এসে দেখতে পায় কিছু মানুষ কার্টুন সেজে সোয়ানের সাথে খেলা করছে এবং এটি সে বেশ এনজয় করছে। কার্টুনগুলোর মধ্যে ছিল সোয়ানের মা এবং তার কিছু বন্ধু। এই আইডিয়াটি ছিল সেই সাইকিয়াট্রিস্টের। সেই সাইকিয়াট্রিস্ট সোয়ানের বাবাকে বলে, যেহেতু কার্টুনগুলো সোয়ানের মেন্টাল হেলথ ভালো করছে সেহেতু প্রতিদিন তার সাথে এভাবে খেলা যেতে পারে। সিন চেঞ্জ হয়। সোয়ানের বাবা কার্টুনওয়ালাকে তাদের বিল বুঝিয়ে দেয়। প্রতিদিন এত টাকা দেওয়া সোয়ানের বাবার পক্ষে সম্ভব নয়, তাই সে সেখান থেকে একটি কার্টুন কিনতে চায় এবং এর দাম কত সেটি জানতে চায়। কার্টুনওয়ালা তাকে বলে এই কার্টুনের দাম $2000 মতন। এত টাকা সোয়ানের বাবার পক্ষে দেওয়া কোনোভাবেই সম্ভব না। সে কার্টুনওয়ালাকে অনুরোধ করে প্রতি মাসে যদি অল্প অল্প করে টাকা দেয় তাহলে সেই কার্টুনটি কিনতে পারবে কিনা। এতে করে কার্টুনওয়ালার অনেক মায়া হয় আর একটি কার্টুন তিনি তাকে এমনি এমনি দিয়ে দেয় এবং বলে কাজ শেষ হলে কার্টুনটি তাকে ফিরিয়ে দিলেই হবে। এ থেকে বোঝা যায় আমাদের সমাজে এখনও বহু ভালো মানুষ রয়েছে আসলে, যার ফলে সমাজটি এখনও টিকে আছে।
তো যাই হোক, রাতে সোয়ানের বাবা সেই কার্টুনটির ড্রেস পরে সোয়ানের রুমে আসে এবং তার সাথে লিখে লিখে কথা বলতে থাকে। আর এই কার্টুনটি ছিল সোয়ানের সবথেকে পছন্দের কোকোম্যান। সোয়ান এতে অনেক খুশি হয়ে যায় এবং এক পর্যায়ে কার্টুনটিকে জড়িয়ে ধরে। আমরা তো জানি এই কার্টুনটির ভিতরে কে রয়েছে। সোয়ানের বাবার কাছেও এটি অনেক ইমোশনের বিষয় ছিল, কারণ লজ্জায় সে তার মেয়েকে অনেক দিন জড়িয়ে ধরতে পারেনি। এর মধ্যেই সেই সাইকিয়াট্রিস্টের সাথে সোয়ানের বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। সোয়ানকে ডক্টর প্রশ্ন করে সে বাড়ি যেয়ে সর্বপ্রথম কি করবে। সোয়ান তাকে জানায় সে সবার আগে তার স্কুলে যেতে চায়, কিন্তু সে স্কুলে যাবে না, কারণ স্কুলে গেলে তার বন্ধুরা তাকে নিয়ে মজা করবে। সে খুব ছোট হলেও অনেক ম্যাচিউর ছিল। সে আরও বলে তার জন্য তার মা কাজে যেতে পারছে না, তার বাবারও অনেক টাকা শেষ হয়ে যাচ্ছে। সে আর তার বাবা মার কষ্ট দেখতে পারছে না, তাই সে ঘুমানোর আগে প্রতিদিন গডকে বলে সব যেন স্বপ্ন হয়। কিন্তু ঘুম ভেঙে প্রতিবার সে দেখে এসব স্বপ্ন নয়। সে এরপরে ডক্টরকে এমন একটি কথা বলে যেটি শুনলে আপনারা আপনাদের চোখের পানি কোনোভাবেই ধরে রাখতে পারবেন না, যেমনটা আমিও পারিনি। সে ডক্টরকে বলে এমন কিছু করতে যেন সে খুব তাড়াতাড়ি মারা যায়। আর তার কাছে এও মনে হয় সে আর বেশি দিন বাঁচবে না। এরপর ডক্টর সোয়ানের বাবা মাকে সব কিছু খুলে বলে এবং তাদেরকে পরামর্শ দেয় সোয়ানকে বাড়ি নিয়ে যেতে। এরপরেই দেখানো হয় সোয়ানের সেই বন্ধুটিকে। সে বাড়ির গেটে একটি নোট লিখে দিয়ে যায়, যেন সোয়ান বাসায় ঢুকতেই সেটি দেখতে পায়। এর পরের দৃশ্যে সোয়ানের বাবা মা প্রস্তুতি নিচ্ছিল সোয়ানকে নিয়ে বাড়ি ফেরার জন্য। এখনও সোয়ান তার বাবার দিকে তাকাতে লজ্জা পায়, তাই গাড়িতে তার বাবা তার এবং তার বাবার মাঝখানে একটি পর্দা দিয়ে দেয়, যেন সোয়ান একটু কমফোর্ট ফিল করে। বাড়ি ফেরার পথে সোয়ান সেই জায়গাটি দেখে, যে জায়গায় তার সাথে সেই খারাপ ঘটনাটি ঘটেছিল। এটি দেখে সে অসুস্থ হয়ে পড়ে আর গাড়ি থেকে নামা মাত্রই বমি করে দেয়। সে অনেকটাই ভেঙে পড়ে, কিন্তু এমন সময় সে দেখতে পায় বাড়ির গেটের সামনে তার সব বন্ধুরা তার জন্য বিভিন্ন নোট লিখে দিয়ে গেছে। এটা দেখে সোয়ান বেশ খানিকটা ভরসা পায়। পরের দিন সোয়ানের বেস্ট ফ্রেন্ড সোয়ানের সাথে দেখা করতে আসে। সোয়ানের বাবা মজা করে তার বন্ধুকে বলে, তুমি নাকি সোয়ানের সাথে অনেক দুষ্টুমি করো। তখন ছেলেটি কান্না করতে শুরু করে আর সোয়ানের বাবাকে বলে, আমি যদি সেদিন সোয়ানের সাথে স্কুলে যেতাম তাহলে সোয়ানের সাথে কখনোই এমনটি হতো না। সোয়ানের বাবা তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। সোয়ান বাড়ি ফিরে তার বন্ধুদের এত ভালোবাসা পেয়ে অনেকটা কনফিডেন্স ফিরে পেয়েছে। তাই সে পরের দিন তার আন্টির সাথে স্কুলে যেতে থাকে আর ভাবতে থাকে তার বন্ধুরা যদি ওই ওয়েস্টেজ ব্যাগটা সম্পর্কে জিজ্ঞাসা করে তাহলে সে কি বলবে। সোয়ানের পিছনে তার বন্ধুরাও আসছিল। এটি দেখে সে একটু আনইজি ফিল করে। তখনই সে দেখতে পায় সেই কোকোম্যানকে। তার যখনই মন খারাপ থাকে তখনই তার বাবা কোকোম্যানের এই ড্রেসটি পরে তার মন ভালো করতে চলে আসে। সোয়ানের বাবা তাকে একটি ব্যাগ গিফট করে, ওয়েস্টেজ ব্যাগটি যেখানে সেইখানে রাখার জন্য। আর এই ব্যাগটিতে তার বাবা মা ক্যান্ডি দিয়ে ভরে দেয়। তার বন্ধুরা তাকে যদি এই ব্যাগ সম্পর্কে জিজ্ঞেস করে তাহলে সে যেন বলতে পারে এটি একটি ক্যান্ডির ব্যাগ। পরের দিন যখন তার বন্ধুরা তাকে এই ব্যাগ সম্পর্কে জিজ্ঞেস করে তখন সে বলে এটি একটি ক্যান্ডির ব্যাগ এবং সে তার বন্ধুদের সাথে ক্যান্ডি শেয়ার করে খায়। তখন সে কোকোম্যানকেও দেখতে পায়। সে ধীরে ধীরে বুঝতে পারে এই কোকোম্যানটি আর কেউ নয়, তারই বাবা। তখন সে কোকোম্যানকে নিয়ে তার মায়ের দোকানে যায় এবং মাকে জিজ্ঞেস করে, মা, এর ভেতরে কি আমার বাবা রয়েছে? তার মা কোকোম্যানের মাথাটি খুলে দেখায়, এর ভিতরে তার বাবাই রয়েছে। সে দেখতে পায় তার বাবা এর ভিতরে প্রচণ্ড ঘামছে এবং কান্না করছে। সে তার বাবার ঘাম এবং চোখের পানি দুটোই মুছে দেয়। এতে করে বোঝা যায় সে আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। এরপরে সোয়ানের বাবা সেই উকিলটির কাছে যায়, যে কিনা সোয়ানের কেসটি দেখছিল। উকিলটি তাকে জানায় সোয়ানের কেসটি ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে, কারণ লোকটি কোর্টকে জানিয়েছে সেই দিন সে অনেকটাই ড্রাঙ্ক ছিল এবং মানসিকভাবে অসুস্থ ছিল। এখন লোকটিকে যদি শাস্তি দিতে হয় তাহলে অবশ্যই সোয়ানকে দিয়ে সাক্ষী দিতে হবে।
তখন সোয়ানের বাবা এটি নিয়ে চিন্তায় পড়ে যায়। সে নিজেই লোকটির সাথে দেখা করতে চায়। লোকটি তাকে বলে সে তার মেয়ের সাথে এমন কিছুই করেনি, আর সেই দিন সে ড্রাঙ্ক ছিল। পরে সে সোয়ানের বাবার সাথে একটি ডিল করতে চায়। ডিলটি এমন ছিল যে সে জেলখানা থেকে বের হওয়ার পরে সোয়ানের বাবাকে কিছু টাকা দেবে। সোয়ানের বাবা এতে রাজি না হওয়ায় সে তাকে হুমকি দেয় এবং বলে, তোমার মেয়ের সাথে যা করেছি আমি এখান থেকে বের হয়ে আবার সেইটাই করব। সোয়ানের বাবা তখন সেখানে প্রচণ্ড রেগে যায় এবং সেখানেই তাকে মেরে ফেলতে চায়। সোয়ানের বাবার জায়গায় যদি আপনি আমি থাকতাম তাহলে আমরা কি করতাম বলুন তো? কমেন্ট করে জানাতে ভুলবেন না। যাই হোক, পরের দিন আবারও হেয়ারিং শুরু হয় আর সোয়ানকে কোর্টে নিয়ে আসা হয়। যখন সোয়ানকে ওই লোকটির ছবি দেখানো হয় তখন সে হাত উঁচু করে সম্মতি জানায় যে হ্যাঁ, এই সেই লোকটি। সেই লোকটির উকিল তখন অনেক চেষ্টা করে তার ক্লায়েন্টকে নিরপরাধ প্রমাণ করতে। লোকটি নিজেও এটা প্রমাণ করতে চায় যে সে কিছুই করেনি। সেদিন সে মানসিকভাবে অনেক অসুস্থ ছিল। পরে শেষ পর্যন্ত জাজ লোকটিকে 12 বছরের কারাদণ্ডে দণ্ডিত করে। ঠিক তখনই সোয়ানের বাবার সেই বন্ধুটি দাঁড়িয়ে যায় আর প্রশ্ন করে, এই নরপিশাচের তো মৃত্যুদণ্ড হওয়া উচিত, আপনি কিভাবে একে শুধুমাত্র 12 বছরের কারাদণ্ড দিচ্ছেন? সেই সাথে সোয়ানের মাও কাঁদতে থাকে এবং জাজকে বলে, আমার মেয়েটা আর একটু হলে মারা যেত, আপনি শুধুমাত্র একে 12 বছরের কারাদণ্ড দিচ্ছেন। এসব কিছু সোয়ান বাহির থেকে দেখছিল। সোয়ানের বাবা তখন নিজেকে আর সামলে রাখতে পারে না। সে প্রচণ্ড আক্রোশে লোকটিকে আক্রমণ করতেই যাবে, ঠিক তখনই সোয়ান কান্না করতে করতে তার বাবার পা জড়িয়ে ধরে এবং বলে ওই লোকটাকে ছেড়ে দিতে। এসব দৃশ্য দেখে কোর্টে থাকা সমস্ত লোক কান্না করে দেয়। সোয়ানের বাবাও কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে তার মেয়েকে কোলে করে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এরপরে দৃশ্য পরিবর্তন হয়। দেখানো হয় সোয়ানের ছোট্ট একটি কিউট ভাই হয়েছে। এতে করে সবাই খুব খুশি হয়ে যায়। সোয়ানও অনেক খুশি। সে আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে আসে, কিন্তু সে এখনও স্কুলে একা যেতে ভয় পায়। স্কুল ছুটির অনেক আগেই সে বাসায় ফিরে আসে, কিন্তু কাউকেই তার ভেতরের ভয়টা বুঝতে দেয় না। এরপরে আমরা দেখতে পাই সে তার ভাইয়ের সাথে খুব ভালো সময় কাটায়, আর ঠিক এমন সময়েই মুভিটি শেষ হয়ে যায়। পরে সরকার এই লোকটির সাজা 12 বছর থেকে 20 বছর করে দেয়। এই লোকটি এখনও কোরিয়ার জেলখানায় রয়েছে, আর সোয়ানও তার পরিবারের সাথে কোরিয়াতেই থাকে। হোপ মুভির শেষে আমরা দেখি ছোট্ট সোয়ান ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে। কিন্তু ভাবুন তো, আমাদের আসিয়ার মতো শিশুরা কি এই সুযোগটা পায়? আমরা কি এমন একটা সমাজ গড়ে তুলতে পেরেছি যেখানে কোনো শিশুকে এই ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্য দিয়ে না যেতে হয়? নাকি আমরা শুধু মুভির গল্প দেখে কাঁদি, কিন্তু বাস্তবে কিছুই বদলাতে পারি না? আমরা আসিয়াদের জন্য ন্যায় বিচার চাই, কিন্তু শুধু ন্যায় বিচারই কি যথেষ্ট? সমাজ বদলানোর দায়িত্ব কি শুধু কারো পরিবারের, নাকি আমাদের সবার? এটা ভাবার সময় এখনই। মুভিতে সোয়ান বেঁচে থাকে, নতুনভাবে হাসতে শেখে, কারণ তার পরিবার ও সমাজ তাকে ভালোবাসা ও সাহস দিয়েছে। আমরা কি পারি না আমাদের আসিয়াদের জন্য একই কাজ করতে? ভালোবাসা, নিরাপত্তা আর ন্যায় বিচার প্রত্যেক শিশুর অধিকার। আজ এ পর্যন্তই। শীঘ্রই ফিরব নতুন বা পুরাতন কোনো মুভি সিরিজের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে অহেতুক আয়োজনের সাথেই থাকবেন। অহেতুক আয়োজন হয়ে উঠুক আপনার পরিবারের অংশ। খুদা হাফেজ।